কিয়ামত যেটা সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন, সারা পৃথিবীর মানুষদেরকে একত্রিত করবেন, সবার কাছ থেকে হিসাব নেবেন। তো আল্লাহ এটাই বলছেন সূরা আম্বিয়ার মধ্যে যে মানুষের হিসাব এত কাছে, চোখের পলকের চাইতেও কাছে, কালামহিল বাসার আও হুয়া আকরাব। আল্লাহ বলছেন যে কিয়ামতটা যে এটা মানুষের চোখের পলকের চাইতেও কাছে। আল্লাহু আকবার। আপনি আমি যে চোখের পলকটা ফেলি সময় লাগে ভাই, বলেন সময় লাগে? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের অনুরোধ জানাবো আপনারা একটু সামনের দিকে সবাই চেপে আসবেন। সকলে আপনারা বিচ্ছিন্নতার মতো বসে গেছেন, একটু চেপে আসেন ভাই, প্লিজ একটু চেপে আসেন সামনের দিকে সকলেই, কেউ ফাঁকা রাখবেন না, একটু সামনের দিকে চেপে আসেন সবাই, চেপে আসেন চেপে আসেন। কেউ মাথা নিচ করে থাকবেন না, তাহলে আপনাদের ঘুম ধরবে। মসজিদে এটা হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় একটা জায়গা মসজিদ। এই মসজিদে অনেক সময় আমাদের একটু ঘুম ধরে, ঠিক কিনা বলেন? ঘুম ধরে বা একটু আরাম লাগে আর কি, যেহেতু এটা জান্নাতের একটা অংশ মসজিদ। এই জন্য হাদিসের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুতবা চলা অবস্থা যদি তোমাদের কারো ঘুম পায়, সে যেন তার স্থানটা পরিবর্তন করে নেয়। আপনাকে ঘুম ধরেছে, আপনি একটু সরে বসবেন, তাহলে ঘুমটা আপনার পাবে না। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, পরীক্ষা যত সামনে আসে তত আমরা প্রস্তুতি নিতে থাকি। একজন ছাত্রের যদি পরীক্ষা চলে আসে সামনে, ছাত্রটা কি করে? ভালোভাবে পড়াশোনা করে, প্রিপারেশন নেয়, যাতে করে ভালো করে পরীক্ষার রেজাল্ট কি করা যায়, ভালো করা যায়, সন্তোষজনক যেন একটা রেজাল্ট করা যায়। তা আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন যে পরীক্ষা সামনে আসলে মানুষের ব্যস্ততা বাড়ে, মানুষ ব্যস্ত হয়ে যায় কিভাবে পরীক্ষায় পাশ করা যাবে। অথচ মানুষের আমলনামার যে হিসাবটা আছে, এটা যে এত কাছে, মানে এটা চোখের পলকের চাইতেও কাছে। আপনি যে কোনো মুহূর্তে আপনার কিন্তু মৃত্যু হতে পারে, ঠিক কিনা বলেন? এটা কি আমরা অস্বীকার করতে পারি? বলেন, পারি না। কিন্তু যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হতে পারে। একটা মানুষের জীবন একটা পিঁপড়ার জীবনের মধ্যে কোনো পার্থক্য কিন্তু নাই। একটা পিঁপড়ার জীবন যেতে 1 সেকেন্ড সময় লাগে, আর সৃষ্টির সেরা জাতি মানুষের জীবন গেতেও 1 সেকেন্ড সময়। যত জীব আছে সমস্ত জীবের জীবনের গুরুত্ব একই, সবাইকে মরতে হবে। তা আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে মানুষের হিসাব এত কাছে, এত নিকটে, তারপরেও মানুষ উদাসীনতায় মুখটা ঘুরিয়ে সে আত্মভোলা হয়ে আছে, উদাসীন হয়ে আছে, মানে তার জন্য কোনো হিসাব কিতাব নাই। মানুষের এমন পর্যায়ে যে মানুষের যেন কোনো হিসাব নাই, অথচ খুবই কাছে তার হিসাব চলে এসেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের আমলনামার হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, দাজ্জাল অর্থ হচ্ছে মহা মিথ্যাবাদী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 10টি আলামত না দেখা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি হচ্ছে দাজ্জালের আবির্ভাব হওয়া। দাজ্জালের আকৃতি সম্পর্কে হাদিসে বলা হয়েছে, সে আদম সন্তানের মধ্যেই একজন। তার বিশাল আকৃতি, তার বাম চোখ কানা হবে, তার কপালের মধ্যে লেখা থাকবে কাফের। সে এত বড় হবে যে তার মাথাটা যেন আকাশে লেগে গেছে, এবং সে বাতাসের চাইতেও দ্রুত গতিতে সে চলাচল করবে, এবং সে এত ফিতনা সৃষ্টি করবে পৃথিবীতে যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এত ফিতনা কখনো সৃষ্টি হয়নি। হাদিসের মধ্যে এসেছে যে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন, মা বাইনা খালকিস সামা মা বাইনা খালকি আদামা ইলা কিয়ামিস সাআতি আমরুন আকবারু মিনাদ দাজ্জাল। রাহুল মুসলিম।
সহিহ মুসলিমের 126 নম্বর হাদিস। এখানে আল্লাহ রাসূল বলছেন যে আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে কিয়ামত প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত, আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে কিয়ামত প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত দাজ্জালের ফিতনার চাইতে অন্য কোনো ফিতনা বৃহত্তর নয়, বড় নয়। মানে আদম আলাইহিস সালাম যেদিন সৃষ্টি হয়েছেন ওই দিন থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত এত ফিতনা সংগঠিত হবে না যত ফিতনা সংগঠিত হবে দাজ্জাল আসলে। কে আসলে? দাজ্জাল আসলে। দাজ্জাল এসে ফিতনা কি করবে? সংগঠিত করবে। ভাইরা আমার, যত নবী ছিলেন, যত রাসূল ছিলেন, সমস্ত নবী রাসূলরা তাদের উম্মতদেরকে এই দাজ্জালের ফিতনা সম্পর্কে হুঁশিয়ার করেছে এবং দাজ্জাল সম্পর্কে ভীতি প্রদর্শন করেছে এবং সবাই বলেছে যে তোমরা দাজ্জাল থেকে সাবধান হবে, তোমরা দাজ্জাল থেকে সাবধান হবে। হাদিসের মধ্যে অনেক কথাই আছে এই দাজ্জাল সম্পর্কে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের আকৃতি বর্ণনা করেছেন হাদিসে। তার মধ্যে সবচেয়ে বড় যে আকৃতি সেটি হচ্ছে যে দাজ্জালের চোখ কানা হবে, লাইসা বিআওয়ার, তার বাম চোখ কানা হবে। আরো হাদিসে এসেছে যে তার ডান চোখ কানা হবে। তার চোখের উপরে একটা পাতলা একটা চামড়া থাকবে, আঙ্গুরের ফলার মতো তার চোখগুলো ফুলে থাকবে। অর্থাৎ এক হাদিসে আছে ডান চোখ কানা, আরেক হাদিসে আছে বাম চোখ কানা, কিন্তু তার দুটো চোখেই কানা হয়ে যাবে। যেমন দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা আনজারা উম্মাতাহু, যে এমন কোন নবী গত হননি যিনি এই কানা মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে সতর্ক করেননি। এমন কোন নবী গত হননি। যত নবী পৃথিবীতে এসেছিল সমস্ত নবী তার উম্মতকে কানা মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। তারই পরিপ্রেক্ষিতে আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও সতর্ক করেছেন। তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, শোনো, আল আওয়ার আল কাজ্জাব আলা ইন্নাহু আওয়ারু ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ারা মাকতুবুন বাইনা আইনাইহি কাফারা। তিনি বলেছেন, তোমরা জেনে রাখো, সে দাজ্জাল নিশ্চয়ই সে অন্ধ হবে, কানা হবে, তার চোখের পাওয়ার থাকবে না। তোমরা দেখবে তার চোখ কানা। আর তোমরা এটাও জেনে রাখো, আলা ইন্নাহু আওয়ার, তোমরা জেনে রাখো, নিশ্চিতভাবে তোমরা জেনে রাখো, তোমাদের প্রভু ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, তোমাদের প্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি কানা নন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি অন্ধ? বলেন, আল্লাহ তাআলা কি অন্ধ? আল্লাহ তাআলা কিন্তু অন্ধ নন। তো আল্লাহর রাসূল বলেছেন যে তোমাদের সামনে দাজ্জাল আসবে, নিজেকে প্রভু বলে দাবি করবে, সে তোমাদেরকে বাধ্য করবে তাকে আল্লাহ বলার জন্য, প্রভু বলার জন্য। তোমরা যদি সব ভুলে যাও, অন্তত এটা ভুলবে না যে অবশ্যই লাইসা বিআওয়ার ইন্না রাব্বাকুম, নিশ্চয়ই তো আল্লাহ তাআলা তো কানা নন। আল্লাহ কি কানা? বলেন, আল্লাহ কি অন্ধ? ইন্নাহু সামিউন বাসীর। আমরা কত আয়াত পড়েছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দেখেন, তিনি শোনেন, তিনি জানেন, তাই না? আল্লাহ তাআলা সমস্ত বস্তুর উপর ক্ষমতাবান, আল্লাহর শক্তি অনেক বেশি, আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা, আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর গুণাবলী, আল্লাহর কোয়ালিটি, সব কিছুই আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই বলে তিনি বলছেন, মাকতুবুন বাইনা আইনাইহি কাফারা, শোনো, তোমরা দেখবে, মাকতুবুন লেখা থাকবে, বাইনা আইনাইহি দাজ্জালের দু চোখের মাঝে লেখা থাকবে কাফারা, অর্থাৎ কাফের লেখা থাকবে। কি লেখা থাকবে বলেন? কাফের লেখা থাকবে। ভাইরা আমার, দাজ্জাল কোথায় আছে, কিভাবে আছে,
আমরা একটা হাদিস থেকে এটা জানতে পারি, অনেক বড় একটি হাদিস, আপনারা মনোযোগ সহকারে শুনবেন হাদিসটি, অনেক বড় একটি হাদিস। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাজ্জালের অবস্থান সম্পর্কে বলেছেন, তিনি দাজ্জালের অবস্থান সম্পর্কে বলেছেন এবং দাজ্জাল কোথায় আছে, কিভাবে আছে, কখন বের হবে, সব কিছু এখানে বলা আছে। তো মোটামুটি একটা আইডিয়া ধরেন হাদিস থেকে যেটা নিঃসরিত, হাদিস থেকে যেটা জানা যায় যে 1 নাম্বার হচ্ছে দাজ্জাল দেখতে হবে অন্ধ, দেখতে কানা হবে, তার চোখ দুটো অন্ধ থাকবে। 2 নাম্বার হচ্ছে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফা র, কাফে লেখা থাকবে। 3 নাম্বার হচ্ছে দাজ্জালের মাথার চুলগুলো থাকবে কোকড়ানো। 4 নাম্বার হচ্ছে যে ইয়াহমিলু আলাল হিমার, দাজ্জাল গাধার পিঠে চলে আসবে, রিজিসুন আলা রিজিসিন, এই গাধাটা নাপাকির উপরে নাপাক, নাপাকের উপরে নাপাক, অত্যন্ত নাপাক, এত অপবিত্র ময়লা আবর্জনা যুক্ত একটা প্রাণী গাধা, এই নাপাকের উপরে নাপাক, খুবই নাপাক একটা প্রাণী। এই নাপাকি প্রাণীর কাঁধে চড়ে দাজ্জাল আসবে, এটা খেয়াল রাখবেন। আরেকটা হচ্ছে দাজ্জাল সে অলৌকিক কর্মকাণ্ড করবে, অনেক কিছু মানুষকে দেখাবে যেগুলো ভেলকিবাজি, ভেলকিবাজিও থাকবে, আবার বাস্তবতাও থাকবে। দাজ্জাল আসমানের দিকে হাত বাড়াবে, আসমান থেকে বৃষ্টি নাজিল হবে। দাজ্জাল মাটিতে হাত দিবে, মাটি থেকে ফসল উঠবে। দাজ্জালকে যে রব বলবে, দাজ্জাল তাদের গরু ছাগলের মধ্যে বরকত দিবে, তাদের গরু ছাগলের ওলানগুলো ফুলে যাবে, দুধ হবে, তাদের জমিনে ফসল হবে, বৃষ্টি হবে, তবে অনেক সুখ শান্তিতে থাকবে। অর্থাৎ আল্লাহ তাআলা কিয়ামতের আগে ইমানদারের ইমানকে পরীক্ষা করার জন্য সাময়িক একটা কম্পন সৃষ্টি করবেন। তিনি আল্লাহ তাআলা একটা সাময়িকভাবে একটা ভূমিকম্প সৃষ্টি করবেন যে ইমানদারদের ইমান কত বেশি মজবুত, ইমানদারের ইমান কত বেশি মজবুত, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের ইমানের মাঝে একটা কম্পন সৃষ্টি করবেন দাজ্জালের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। এই কম্পন যখন সৃষ্টি হবে, পরীক্ষা হবে, এতে যদি আপনি আমি পাশ করতে পারি আমরা জান্নাতে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। আর যদি ভাইরা আমরা যদি পাশ করতে না পারি তাহলে দাজ্জাল আমাদেরকে যেখানে দিবে ওটা হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দাজ্জাল সম্পর্কে জ্ঞান অর্জন করার, দাজ্জাল থেকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম দাজ্জাল সম্পর্কে। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতের জন্য ঘোষণা দিতে শুনলাম। একজন ব্যক্তি বলতেছে সালাতের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, আপনারা আসেন, সালাতের সময় হয়ে গেছে, ইকামত হবে, আপনারা আসেন, সালাত শুরু হবে, কদ কামাতিস সালাহ, সালাত শুরু হবে। এই ঘোষণা শোনার পরে ফাতেমা বিনতে কায়েস তিনি বলছেন আমরা জামাতে গেলাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করলাম। সালাত আদায় করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেম্বারে উঠলেন। তিনি মেম্বারে বসে তিনি মুস্কি হাসলেন, মুস্কি হেসে বললেন, এই মুসল্লিরা, তোমরা নিজ নিজ জায়গায় বসে থাকো, তোমরা যে যেখানে আছো তোমরা নিজ নিজ জায়গায় বসে থাকো, অবস্থান করো, কেউ উঠবে না। অতঃপর তিনি বললেন, তোমরা কি জানো আমি তোমাদেরকে কেন একত্রিত করেছি?
তোমরা কি জানো? সাহাবীগণ বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আপনি আমাদেরকে সালাতের পর বসতে বললেন যে কেন, এটা আমরা জানি না। আপনি ভালো জানেন, আল্লাহই ভালো জানে। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বললেন? তিনি বলছেন, শোনো, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা জামাতুকুম লিরাগবাতিন ওয়ালা লিরাহবাতিন, আমি তোমাদেরকে কিছু দেওয়ার জন্য বা ভয় ভীতি প্রদর্শনের জন্য একত্রিত করি নাই। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষকে জাহান্নামের ভয় দেখাতেন, আল্লাহর আযাবের ভয় দেখাতেন, অপর পক্ষে আল্লাহ রাসূল মানুষকে জান্নাতের আশা দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহর দয়ার আশা দিতেন। আশা প্লাস ভয়, আশা এবং ভয়ের মাঝখানে ঈমান। খেয়াল রাখবেন, আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হচ্ছে আশা এবং ভয়ের মাঝখানে। আপনার কলিজা একটা, আপনার হৃৎপিণ্ড একটা, আপনার অন্তর একটা। অন্তরের মধ্যে একটা অন্তরে দুটি জিনিসকে রাখতে হবে, একটা হচ্ছে আশা, একটা হচ্ছে কি ভয়। ভয় কিসের ভয়? আল্লাহর শাস্তির ভয়, জাহান্নামের ভয়, ঠিক কিনা বলেন? আল্লাহর শাস্তির ভয়, আল্লাহর গজবের ভয়, জাহান্নামের ভয়। আশা কিসের আশা? আল্লাহর রহমতের আশা, আল্লাহর দয়ার আশা, আল্লাহর ক্ষমার আশা, জান্নাতের আশা। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, আমি তোমাদেরকে একটি ঘটনা শোনাবো, যে ঘটনা আমাকে তামিম আদ-দারি তিনি শুনিয়েছেন। এবং তামিম আদ-দারি একজন খ্রিস্টান ছিল। এই তামিম আদ-দারি একজন খ্রিস্টান ছিল। তামিম আদ-দারি তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা, আপনারা আমার দিকে মনোযোগ দিবেন, সকলেই হাদিসটি ভালো করে শুনবেন। আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমি তোমাদেরকে কিছু দেওয়ার জন্য বা তোমাদেরকে ভয় দেখার জন্য বসাইনি। আমি তোমাদেরকে তামিম আদ-দারির একটি ঘটনা শোনার জন্য বসিয়েছি। তামিম আদ-দারি তিনি একজন খ্রিস্টান ছিলেন। তিনি আমাকে এমন একটি ঘটনা শুনিয়েছেন যা ওই কথার সাথে মিল রাখে। আমি তোমাদেরকে মাসিহুদ দাজ্জাল সম্পর্কে যা বলেছি তার সঙ্গে মিল রাখে। সুবহানাল্লাহ। তামিম আদ-দারি এমন একটা ঘটনা আমি নবী আমাকে বলেছে যে ঘটনার সাথে মাসিহুদ দাজ্জালের কি আছে, ঘটনার মিল আছে। এবার আসেন, ঘটনাটা কি? তামিম আদ-দারি তিনি বলেন, আমি একবার লাখাম আল জুজাম গোত্রের 30 জন ব্যক্তিকে নিয়ে একটা জাহাজে করে আমি একটা সফরের সমুদ্রে বের হলাম। আমি আপনাদের যে হাদিসটি বলতেছি, হাদিসটি আপনারা পাবেন আবু দাউদের 4326, সহিহ মুসলিমের 2942 নম্বর হাদিস। ভাইরা আমার, তামিম আদ-দারি বলছেন, লাখাম এবং জুজাম গোত্রের 30 জন ব্যক্তিকে নিয়ে আমি একটা জাহাজে উঠলাম, স্টিমারে উঠলাম। জাহাজে উঠে বিশাল বড় সমুদ্র পাড়ি দিতে হবে। আমি সেখানে জাহাজে উঠলাম। জাহাজে আমরা সামুদ্রিক নৌকায় আমরা সফরে বের হলাম। আমরা যখন সেই সমুদ্রের মাঝখানে গেলাম, হঠাৎ করে আকাশে বৃষ্টি শুরু হয়ে গেল, ঝড় সৃষ্টি হয়ে গেল। এমন বাতাস, এমন বৃষ্টি, এমন ঝড়, এই বাতাস, এই বৃষ্টি আমাদেরকে যে কোন দিকে নিয়ে গেল আমরা বুঝতেও পারলাম না। নদীর মাঝখানে যদি একটা স্টিমার থাকে, একটা নৌকা থাকে, সেখানে যদি বাতাস প্রবল গতিতে প্রবাহিত হয়, সেই নৌকা বা সেই জাহাজের কি লক্ষ্যবস্তু ঠিক থাকবে? বলেন, ঠিক থাকবে? থাকবে না। তাদের নির্দিষ্ট যে লক্ষ্যবস্তু ছিল রাস্তা, তারা রাস্তা ভুলে গেল। দীর্ঘ 1 মাস যাবত তাদেরকে সেই জাহাজ যে কোথায় নিয়ে গেল তারা বলতেও পারলো না। 1 মাস থেকে তারা সেই জাহাজ থেকে তীরে আসতে পারে নাই। আল্লাহু আকবার। এত বড় সমুদ্র, এত বড় নদী। তামিম আদ-দারি বলছেন, লাখাম জুজাম গোত্রের 30 জন মানুষ আমরা সেই জাহাজের মধ্যে বসে আছি। আমাদেরকে জাহাজ সমুদ্রের মাঝে 1 মাস আমাদেরকে নিয়ে খেলাধুলা করলো। আমাদেরকে দীর্ঘ বিশাল বড় সমুদ্রে 1 মাস এদিক সেদিক ঘুরাতে ঘুরাতে 30 দিন পর
হঠাৎ করে এই জাহাজ একটা দ্বীপের মাঝখানে, একটা দ্বীপের গায়ে গিয়ে ঠেকলো। বলুন সুবহানাল্লাহ। যখন দ্বীপের কাঁধে গিয়ে জাহাজ ঠেকলো, আমরা বুঝতে পারলাম অবশ্যই এখানে আমরা কোনো তীরে চলে এসেছি। তখন জাহাজের মধ্যে ছোট ছোট নৌকা ছিল। আপনারা এখনো দেখবেন স্টিমারে যারা উঠেছেন, স্টিমারে কিন্তু আত্মরক্ষার জন্য টায়ারের মতো একটা ইয়া রাখে না, দেখছেন না? এটার নাম জানি কি, রাখে কিনা বলেন? যদি কখনো স্টিমার ডুবে যায়, নৌকা ডুবে যায়, যাতে করে ওই যে টিউব বলতে পারি আমরা, টিউবের মতো যেটা, ওটাতে মানুষ কি করে ভেসে থাকতে পারে, ঠিক কিনা বলেন? আত্মরক্ষার জন্য কিন্তু জাহাজে অনেকগুলো টিউব থাকে, আপনারা দেখবেন, অনেকে দেখেছেন কিনা বলেন? দেখেছেন। তো তখন তো আর টিউব ছিল না, তখন জাহাজে ছোট ছোট নৌকা ছিল। যদি কোথাও জাহাজ ডুবে যায়, মানুষ অন্তত নিজের জীবনটাকে বাঁচাবার জন্য ওই ছোট ছোট নৌকাগুলো ব্যবহার করত। বলুন সুবহানাল্লাহ। তামিম আদ-দারি বলছেন, আমরা দ্বীপের অভ্যন্তরে প্রবেশ করার জন্য আমরা ছোট ছোট নৌকাগুলোতে উঠলাম, সবাই একটা করে নৌকা নিলাম, নিয়ে আমরা দ্বীপের ভিতরে চলে গেলাম। দ্বীপের ভিতরে যেয়ে দেখি একটা বিশাল বড় জানোয়ার, আরেক হাদিসে আছে একটা মহিলা দাঁড়িয়ে আছে। তার এত বড় মাথার চুলগুলো মাটিতে পড়ে গেছে, সে যেন মাটিতে চুলগুলো হেঁচড়াইয়া নিয়ে যাচ্ছে। আরেক হাদিসে আছে আমরা এমন একটা জন্তুকে দেখলাম যার সারা শরীরে পশম দিয়ে ভর্তি। তামিম আদ-দারি বলছেন, আল্লাহ রসুল, তার শরীরে এত পশম, তার শরীরে এত চুল, আমরা বুঝতে পারলাম না এই জন্তুটার মুখ কোথায় আর এই জন্তুটার পিছন কোথায়। কথা বুঝেন না মনে হয় আমার? এত চুল, তার নাক চোখ মুখ কিছুই বোঝা যায় না, তার পিছন, তার সামন, তার নাক চোখ মুখ কিছুই দেখা যায় না। বড় বড় চুল, বড় বড় লোম দিয়ে তার পুরা শরীর ঢাকা আছে। আল্লাহু আকবার বলেন। তামিম আদ-দারি তিনি ভয় পেয়ে গেলেন। লাখাম জুজাম গোত্রের 30 জন মানুষ, তারা প্রচন্ড ভয় পেয়ে গেলেন। তারা ভয় পেয়ে বলছেন, ওয়াইলাকা, তোমার ধ্বংস হোক, মা আংতা, তুমি কে? আরবিতে মান আংতা মানে তুমি কে হয়। তারা ভয়ে বলে ফেলছে মা আংতা, তুমি কে? যখন বলে ফেলছে তখন তিনি কি বলছেন, আমি জাসসাসা, আমি হচ্ছি সিআইডি। আমি কি? আমি সিআইডি। জাসসাসা শব্দের বাংলা অর্থ হচ্ছে গুপ্ত সংবাদ সরবরাহকারিনী, যে গুপ্ত সংবাদ প্রচার করে, যাদেরকে আমরা গোয়েন্দা সংস্থা বলি না, অথবা সিআইডি অথবা গোয়েন্দা। সে বলল, শোনো, আনা জাসসাসাতুন, আমি হচ্ছি সিআইডি, আমি সিকিউরিটি গার্ড, আমি হচ্ছি গুপ্ত সংবাদ অন্বেষণকারিনী। এখন শোনো, তোমাদের কি খবর, তোমরা কে? তখন আমরা পরিচয় দিলাম। তামিম আদ-দারি সে জন্তুর কাছে গেলেন, তার তথ্যাদি শোনার জানার প্রত্যাশী। তামিম আদ-দারি বলছেন, উক্ত জন্তুর কাছে লোকটির কথা শুনে আমরা ভয় পেয়ে গেলাম। তামিম আদ-দারি বলছেন, তুমি কে? সে বলছে, আমি হচ্ছি গোয়েন্দা, আনা জাসসাসা, আমি হচ্ছি গোপন সংবাদ অনুসন্ধানকারী, আমি সিআইডি। তোমরা দ্বীপের ভিতরে যাও, দ্বীপের ভিতরে একজন মানুষ আছে, তোমাদেরকে দেখার জন্য অস্থির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন সবাই। এটা একটা ভয়ের কারণ কিনা বলেন? 1 মাস তারা সমুদ্রে ছিল, সাথে যত খাবার টাবার ছিল সব শেষ। তারা যান বাঁচার জন্য একটা দ্বীপের মধ্যে চলে গেছে। সেখানে একটা জন্তুকে দেখলো, এত চুল আর এত লোম, তার শরীরের কিছু বোঝা যায় না। তাকে দেখে প্রচন্ড তারা ভয় পেয়ে গেছে। এবং ও আবার বলতেছে, শোনো, দ্বীপের ভিতরে তোমাদেরকে দেখার জন্য একজন মানুষ আছে, তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে, তোমরা ভিতরে যাও। ভাইরা আমার, তখন তারা কি বলছেন, নাহনু উনাসুন মিনাল আরব
রাকিবনা ফিস সাফিনাতিল বাহরিয়াতি ফাআলিবা বিনাল বাহরু শারান قد خللنا الجزيرة فلقيتنا دابة أهبل فقالت أنا دساسة أعمر إلى هذه في الدير। সম্মানিত উপস্থিতি, ভালো করে শুনেন, সহিহ মুসলিমের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তামিম আদ-দারি তিনি কি করলেন, তারা 30 জন লোক দৌড়ে সেই দ্বীপের ভিতর তারা চলে গেলেন। তারা যখন দ্বীপের ভিতর গেলেন, তারা একটা জন্তুকে দেখলেন, এত বিশাল একটা জন্তু, তার হাতগুলো কাঁধের সাথে এভাবে শিকল দিয়ে বাঁধা, আর তার পা গুলো পিছনের দিক থেকে বাঁধা আছে, অর্থাৎ হাত দুইটা পায়ের নিচ দিয়ে কাঁধে এইভাবে দিয়ে তাতে শিকল দিয়ে বাঁধা হয়েছে। বিশাল আকৃতির একটা জন্তু তারা দেখলেন, বিশাল আকৃতি, মোটা মোটা শিকল দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে। তার হাতগুলো পায়ের নিচ দিয়ে কাঁধের মধ্যে দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে। সে এত বিশাল আকৃতি। তামিম আদ-দারি বলছেন, আমরা 30 জন মানুষ প্রচন্ড ভয় পেয়ে গেলাম। সে এত বড়, তার মাথাটা যেন আসমানে লেগে আছে, আল্লাহু আকবার বলেন, এবং সে একটা লাফ দিচ্ছে, এক লাফ দিচ্ছে যেন আসমানে উঠতেছে, আবার পড়ে যাচ্ছে, আবার লাফ দিচ্ছে, আবার উঠতেছে উপরে, আবার পড়ে যাচ্ছে, আবার লাফ দিচ্ছে। সে যেন তার ঝিঞ্জির ছেঁড়ার চেষ্টা করতেছে, সে যেন আত্মপ্রকাশ করার জন্য চেষ্টা করতেছে। সে লাফ দিচ্ছে আসমানে, আবার পরে আবার লাফ দেয়। ভাইরা আমার, তামিম আদ-দারি বলছেন, প্রকাণ্ড একটা দেহ বিশিষ্ট মানুষ আমরা দেখলাম, খুব মজবুত অবস্থায়, তার হাঁটুর নিচের গিটের সাথে লোহার শিকল দিয়ে বাঁধা আছে। আমরা তাকে বললাম, তাকে আমরা বললাম, ওয়াইলাক, তোমার ধ্বংস হোক, মা আংতা, তুমি কে? আমরা বলছিলাম, শোনো, তুমি কে, তোমার অকল্যাণ হোক। তখন ওই জন্তু বলতেছে, শোনো, তোমরা খুব ভালোভাবেই জানতে পারবে আমি কে, আমি কে, এটা তোমাদেরকে আমি বলবো। আগে বলো তোমরা কে, তোমরা এখানে কেন, তোমরা কে? তারা বলছেন, নাহনু উনাসুল আরব, আমরা আরব দেশের মানুষ, আমরা আরব দেশের মানুষ। তারা বলল, তিনি বলছেন, আখবিরুনি আন নাকলিল বাইসান, আমরা আরব দেশের মানুষ, আমরা একটা সমুদ্রে একটা সফরে যাচ্ছিলাম, সেখানে 1 মাস যাবত আমাদের স্টিমার, আমাদের জাহাজ আমাদেরকে নদীর মধ্যে নিয়ে খেলছে, ঝড় বৃষ্টিতে আমরা কোথাও যেতে পারি নাই। 1 মাস পরে আমরা দ্বীপের মধ্যে আসলাম, আসার পরে একজনের সঙ্গে দেখা হলো, বিশাল আকৃতির একজন জন্তু, একটা জন্তু, তাকে আমরা প্রশ্ন করলাম, সে আমাদেরকে ভিতরে পাঠিয়ে দিল। সে বলল, আমরা আরব দেশের মানুষ। তারপরে ভাইরা আমার, সব কিছু বলার পরে এবার দেখেন, ওই ব্যক্তি জিজ্ঞাসা করতেছে যে শিকল দিয়ে বাঁধা, সে বলছে যে, আচ্ছা তোমরা আমাকে বলো তো, রায়সান এলাকায় খেজুর গাছে কি ফল আসে? অর্থাৎ আরব দেশে একটা এলাকা আছে, একটা গ্রাম আছে, গ্রামের নাম হচ্ছে রায়সান। এই রায়সান নামক গ্রামে অনেক খেজুরের গাছ, অনেক খেজুর হতো। এই ব্যক্তি বলতেছে, আচ্ছা তোমরা তো আরবের মানুষ, আচ্ছা আরবে যে রায়সান নামে একটা বাগান আছে, সেই বাগানে কি ফল ধরে? রায়সান হচ্ছে হিজাজের একটা জায়গার নাম। বললা নাম, আমরা 30 জন ব্যক্তি, আমরা বললাম যে হ্যাঁ, আরবের রায়সান নামক এলাকায় ওই বাগানের মধ্যে এখনো ফল ধরে। বলেন সুবহানাল্লাহ। সে বলল, সেই বাগানে অচিরেই কোনো ফল থাকবে না। আল্লাহু আকবার বলেন। সেই বাগানে অচিরেই কোনো ফল থাকবে না। সে ভবিষ্যৎবাণী করতেছে এখানে বসে, সমুদ্রের মাঝখানে বসে আরব দেশের রায়সান এলাকার খেজুর গাছের ভবিষ্যৎবাণী করে দিল। সে বলল, শোনো, তোমরা দেখবে অচিরেই ওই গাছগুলোতে আর কোনো ফল আসবে না। অতঃপর সে আবার জিজ্ঞাসা করলো, সে কি বলল, আচ্ছা তাবারিয়া নামক যে নদীটা আছে, এই নদীতে কি পানি আছে? অর্থাৎ তাবারিয়া নামে একটা নদী আছে আরব দেশে, এই নদীতে প্রচুর পানি। ওই জন্তু আবার জিজ্ঞাসা করলো, শোনো, সেখানে কি পানি আছে? হাল ফিহা মা, তাবারিয়া নামক নদীতে কি পানি আছে?
কুলনা হিয়া কাসিরাতুল মা, আমরা বললাম হ্যাঁ তাবারিয়া নদীতে অনেক পানি, প্রচুর পানি আছে ওখানে। পালা সে বলল, আবার সে বলল আম্মা হিয়া মা আয়ুশিকু ফি আইয়াজহাব, শোনো অচিরেই ওই পানি নদীতে কোনো পানি থাকবে না, পানি শুকিয়ে যাবে, এলাকা দুর্ভিক্ষ চলে আসবে, পানি থাকবে না, পানি চলে যাবে, অচিরেই তার সব পানি চলে যাবে। ভাইরা আমার, এবার আসেন, ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলো, আচ্ছা জোগার নামক ঝর্ণায় কি পানি আছে? আরব দেশে একটা ঝর্ণা আছে, তার নাম হচ্ছে জোগার। সে বলল, আচ্ছা জোগার নামক একটা ঝর্ণা আছে না আরব দেশে, এই জোগার নামক ঝর্ণায় কি পানি আছে? এলাকার মানুষ কি ওই জোগার নামক ঝর্ণার পানি দিয়ে কি আবাদ করে, চাষাবাদ করে? মানুষ কি খেজুরের গাছে পানি দেয়? মানুষ কি জোগার নামক ঝর্ণার পানি দিয়ে আবাদ করে, চাষাবাদ করে? আমরা বললাম হ্যাঁ, সেখানকার অধিবাসীরা জোগার নামক ঝর্ণার পানি দিয়ে আবাদ করে। বলুন সুবহানাল্লাহ। সে কয়েকটা প্রশ্ন করলো, এরপরে সে বলল, শোনো আখবিরুনি আনিন নবিয়িল উম্মিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাআলা, শোনো এবার তোমরা আমাকে নিরক্ষর নবী সম্পর্কে সংবাদ দাও। বলুন সুবহানাল্লাহ। শোনো, ওই ব্যক্তি জানে আরব দেশে একজন নবী আছে যার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন, শোনো আখবিরুনি আন নাবিয়িল উম্মিয়িন, তোমরা আমাকে সেই নবী সম্পর্কে বলো, নিরক্ষর নবী সম্পর্কে আমাকে সংবাদ দাও। তখন আমরা বললাম যে আল্লাহর নবীর অবস্থা হচ্ছে বালতি, আল্লাহর নবীর অবস্থা হচ্ছে বালতি। বালতি বুঝেন না আপনারা? বালতি, বালতিতে আমরা পানি উঠাই না, বালতিতে আমরা পানি উঠাইয়া গোসল করি। তা বালতি তখন বিভিন্ন রাস্তার সাইডে কূপ থাকতো, কূপ, কূপ বুঝেন না? কূপ থেকে দড়ি থাকতো, দড়ি দিয়ে বালতিতে পানি উঠাতো। তো আমি যখন যাব, আমার হাতে বালতি, আমি পানি উঠাইলাম, আমি চলে গেলাম। পরে আপনি যাবেন, আপনার হাতে আবার বালতি, মানে বালতি একবার আপনার হাতে, একবার আমার হাতে। কথা বুঝেন নাই? তিনি বলছেন, তারা বলছেন আল্লাহ রাসূল বদর যুদ্ধে জয়লাভ করেছেন আর উহুদ যুদ্ধে তিনি সাময়িক পরাজয় বরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তিনি বেঁচে আছেন। তিনি বালতি অর্থাৎ তিনি একটা যুদ্ধে জয়লাভ করেছেন, আরেক যুদ্ধে তিনি সাময়িক পরাজয় বরণ করেছেন। এবার আসেন, আমরা বললাম তিনি মক্কা থেকে মদিনায় চলে গেছেন, মক্কার মানুষ তাকে থাকতে দেয়নি, তিনি ইয়াসরিবে চলে গেছেন। তারপরে তারা বলল, আচ্ছা আরব দেশের মানুষ কি আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ করেছে? আমরা বললাম হ্যাঁ করেছে। তিনি আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ করলো, তারপরে আল্লাহর নবীর আচরণ কেমন ছিল? আমরা বললাম তার আশপাশের উপরে তিনি জয়ী হয়েছেন এবং যারা জয়ী হয়েছে তারা সবাই মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সবাই আল্লাহ রাসূলের আনুগত্য স্বীকার করেছে। ভাইরা আমার, এই কথা বলতে বলতে ওই ব্যক্তি আবার বলতেছে, শোনো তোমরা জেনে রাখো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মধ্যে তোমাদের কল্যাণ আছে। বলুন সুবহানাল্লাহ। শোনো, সারা পৃথিবীর মানুষের জন্য উচিত, সমস্ত মানুষ যারা পৃথিবীতে আছে সবার জন্য উচিত, অবশ্যই করণীয় হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া, তার আনুগত্য করা। তোমাদের জন্য কল্যাণ, তোমাদের জন্য ভালো। তোমরা যদি তার আনুগত্য করো তোমাদের ভালো হবে। এবার আসেন, ওই ব্যক্তি আল্লাহ রাসূলের কথা শুনলো, শোনার পরে সে এখন বলতেছে, শোনো আমি এখন আমার পরিচয় দিব, ইন্নী ওয়া ইন্নী মুখবিরুকুম আন্নী, এখন আমার পরিচয় তোমরা শোনো। ইন্নী আনা মাসিহুদ দাজ্জাল, আমি হচ্ছি মাসিহুদ দাজ্জাল। আল্লাহু আকবার বলেন। আমি হচ্ছি কি? মাসিহুদ দাজ্জাল। ওয়া ইন্নী ইউশিকু আন ইউযানা ফিল খুরুজ, অচিরেই আমাকে এখান থেকে বের করা হবে, আমাকে অচিরেই এখান থেকে বের হওয়ার পারমিশন দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাকে ছেড়ে দিবে।
আমি দুনিয়াতে যাব, আমি বের হয়ে জমিনে বিচরণ করব। মক্কা মদিনা ছাড়া পৃথিবীর এমন কোন এলাকা থাকবে না যেখানে আমি 40 দিনের মধ্যে প্রবেশ না করব। বলুন সুবহানাল্লাহ। আমি সারা পৃথিবীতে চড়ে বেড়াবো, শুধু মক্কা এবং মদিনায় ঢুকতে পারবো না, সারা পৃথিবীতে যাব। সেই দুই স্থানে প্রবেশ করা আমার উপর নিষিদ্ধ করা হয়েছে। যখন আমি মক্কা মদিনায় ঢোকার চেষ্টা করব, তখন ফেরেশতারা বড় খোলা তরবারি দিয়ে আমাকে অ্যাটাক করার জন্য, আক্রমণ করার জন্য চলে আসবে। মূলত সেই মক্কা মদিনার যে 7টি দরজা আছে, 7টি দরজার মধ্যে 7 দুগুণা 14 জন ফেরেশতা তারা সেখানে পাহারা দিবে। বলুন সুবহানাল্লাহ। 14 জন ফেরেশতা মক্কা মদিনার দরজা প্রবেশ পথে মেন গেটে তারা পাহারা দিবে, আমাকে তারা মক্কা মদিনা ঢুকতে দিবে না। বলুন সুবহানাল্লাহ। এটা বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তার মেম্বার দিয়ে তার লাঠি দিয়ে মেম্বারে আঘাত করলেন। এমনি আঘাত করলেন, এমনি আঘাত করলেন, আবার আঘাত করলেন। 3 বার আঘাত করে বললেন, হাযা তাইবা, হাযা তাইবা, হাযা তাইবা। এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা। এই মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, শোনো, এটাই মদিনা, আমি বেঁচে আছি, এই মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তিনি লাঠি দিয়ে 3 বার টোকা দিলেন মেম্বারের মধ্যে। তারপরে শেষের দিকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল সিরিয়ার বা ইয়ামেনের কোনো একটা নদীতে বন্দী আছে, হয়তো সিরিয়া না হলে ইয়ামেনের কোনো একটি বিশাল আকৃতির নদী, সাগর, মহাসাগরে সে আটকে আছে। এবং এ বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করলেন, এই দিকে দাজ্জাল আছে, এই দিকে দাজ্জাল আছে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এ হচ্ছে দাজ্জাল। এই দাজ্জালকে কিয়ামতের আগে ছেড়ে দেওয়া হবে। যখন ছেড়ে দেওয়া হবে তখন সে পৃথিবীতে চলে আসবে। হাদিসে আছে বাতাসের চাইতে দ্রুত গতিতে সে পৃথিবীতে বিচরণ করবে। আল্লাহু আকবার। সে আমাদের সামনে চলে আসবে, আপনাদের সামনে আসবে, আমাদের সামনে এসে বলবে, আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক মানুষ তাকে আল্লাহ বলে দিবে, অনেক দুর্বল ইমানদার ব্যক্তি তাকে আল্লাহ বলবে। এত বড় একজন বিশাল আকৃতি, আপনি যদি তাকে রব না বলেন, আপনার হাত ধরবে, ধরে আপনার পিতামাতার কবর যেখানে আছে সেখানে আপনাকে নিয়ে যাবে। আপনার পিতামাতাকে কবর থেকে জীবিত করবে। যখন জীবিত করবে, আপনার বাবা মা কবর থেকে তাজা মানুষ বের হয়ে আসবে, এসে বলবে, বাবা, একে তুমি রব বলো, একে তুমি আল্লাহ বলো। নাউজুবিল্লাহ। আপনার নিজের বাবা মা দাজ্জালকে আল্লাহ বলার জন্য বলবে, তারপরেও কিন্তু বলা যাবে না। হাদিসের মধ্যে আছে, তার এক হাতে থাকবে রুটির ঝুড়ি, আর এক হাতে থাকবে পানির ঝরনা। আরেক হাদিসের মধ্যে আছে, দাজ্জালের এক হাতে থাকবে আগুন, আরেক হাতে থাকবে কি? ঠান্ডা পানি। আপনি যদি দাজ্জালকে রব বলেন, তখন সে আপনাকে ঠান্ডা পানিতে দিবে, কিন্তু ওটা ঠান্ডা পানি নয়, ওটা হচ্ছে জ্বলন্ত জাহান্নামের আগুন। আল্লাহু আকবার। আর দাজ্জালকে যদি আমরা রব না বলি, তখন দাজ্জাল আপনাকে তার হাতের মধ্যে যে জ্বলন্ত আগুন আছে, আগুনে ফেলাই দিবে। রাসূল বলছেন, শোনো, দাজ্জালের হাতে যে আগুন আছে ওটা কোনো আগুন নয়, ওটা হচ্ছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল বারবার বলছেন, শোনো, সমস্ত নবীরা তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল জীবনে এমন কোন সালাত পড়েন নাই, এমন কোন নামাজ পড়েন নাই যেই নামাজের পরে তিনি আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ চান নাই। আল্লাহু আকবার। তিনি প্রত্যেক সালাতে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ রাসূল প্রত্যেক সালাতের শেষ বৈঠকে এই দোয়া পড়তেন। এই দোয়া আমাদের পড়তে হবে কিনা বলেন? পড়তে হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল শেষ কথা বলছেন, শোনো, যদি সব কিছু ভুলে যাও, একটা কথা ভুলবে না, ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ারা। তোমাদের রব, তোমাদের প্রতিপালক অন্ধ নন, তোমাদের প্রতিপালক কানা নন। তোমরা অন্তত এটা খেয়াল রাখবা
জান্নাতে দাজ্জালের চোখ হবে কানা, চোখ কি হবে? কানা। আর দাজ্জালের কপালে লেখা থাকবে কাফার। কি লেখা থাকবে? কাফার, অর্থাৎ কাফের। দাজ্জাল হচ্ছে কাফের। এবার দেখেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আদ-দাজ্জাল আওয়ারুল আইনুল ইসরা। আল্লাহ রাসূল বলছেন দাজ্জালের বাম চোখ কানা হবে, জুফালুল শারি, মাথায় অত্যন্ত চুল হবে, প্রচুর চুল, কালো কালো চুল, কোকড়া কোকড়া চুল থাকবে। তার সঙ্গে কি থাকবে? মাহুল জান্নাতুহু ওয়া নারুহু ফানালুহু জান্নাতু ওয়া নারুহু নারুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সঙ্গে জান্নাত এবং জাহান্নাম থাকবে। বাস্তবে জাহান্নাম হবে জান্নাত, আর জান্নাত হবে কি? জাহান্নাম। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলছেন যখন দাজ্জাল আসবে, যারা মহিলারা সবচেয়ে বেশি দাজ্জালকে স্বীকার করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যখন দাজ্জাল আসবে তোমরা তোমাদের বাড়ির মহিলাদেরকে দড়ি দিয়ে বাড়িতে বেঁধে রাখবে। মহিলাদের ইমোশনাল বেশি, মহিলাদের অন্তর নরম। বর্তমানে আপনি দেখবেন যে কোনো নাচ গান হোক বা যে কোনো অনিসলামিক কাজ, মহিলাদের পার্টিসিপেট অনেক বেশি, ঠিক কিনা বলেন? মহিলারা সবচেয়ে বেশি পাপের কাজে আকৃষ্ট হতে পারে, কারণ শয়তান মহিলাদেরকে দিয়ে বেশি পাপের কাজ করায়। মহিলাদের মাথার মস্তিষ্ক কম, ব্রেন বুদ্ধি কম, তারা দাজ্জালের দিকে দৌড়ে যাবে। রাসূল বলছেন শোনো, দাজ্জালের সঙ্গে ৭০,০০০ ইহুদি থাকবে, ইহুদিদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে এবং প্রত্যেকটা ইহুদির মাথার মধ্যে সবুজ রঙের একটা বড় রুমাল থাকবে। আল্লাহু আকবার। রাসূল বলছেন শোনো, যখন দাজ্জাল আসবে তোমরা পালিয়ে যাবে, বনে জঙ্গলে চলে যাবে, আর তোমাদের মা বোনদেরকে, তোমাদের ভাগিনী ভাতিজি, মা, স্ত্রী, বোন, এদেরকে তোমরা বাসায় আটকে রাখবে। যদি আটকে রাখতে না পারো তাদেরকে দড়ি দিয়ে বেঁধে রাখবে। আল্লাহু আকবার বলেন। তারপরেও দাজ্জালের সামনে যাওয়া যাবে না। ভাইরা আমার, এবার আমি আপনাদের সংক্ষেপে বলবো দাজ্জাল থেকে বাঁচার উপায় কি। দাজ্জাল থেকে বাঁচার উপায় 1 নম্বর হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাফিজা 10 আয়াতিন সূরাতুল কাহফ। যদি কোনো ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে, উসিমা মিন মাসিহিদ দাজ্জাল, আল্লাহ তাআলা তাকে দাজ্জাল থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সূরা কাহফ পড়তে হবে প্রতি শুক্রবারে, প্রতি শুক্রবার সূরা কাহফ পড়তে হবে। যদি আপনি পড়েন আপনাকে আল্লাহ দাজ্জাল থেকে বাঁচিয়ে দিবে। সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবেন অবশ্যই। এবং আল্লাহ রাসূল বলছেন যখন তোমাদের সামনে দাজ্জাল আসবে তোমরা সূরা কাহফ পড়া শুরু করবে। আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়্যিমান লিইউনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা মাকিসিনা ফীহি আবাদা ওয়া ইউনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা মা লাহুম বিহি মিন ইলম লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম। তোমরা সূরা কাহফ পড়া শুরু করবে, দাজ্জাল তোমাদের সামনে থেকে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 1 নম্বর হচ্ছে আজকের উপস্থিত জুমার খুতবার নারী পুরুষ সবাইকে আমল দিচ্ছি, অবশ্যই দাজ্জালের চাইতে বড় ফিতনা পৃথিবীতে হবে না। এবং দাজ্জাল আপনার ঈমানকে নষ্ট করবে। যে ঈমানের জন্য 60 বছর 70 বছর সারা জীবন আমরা মেহনত করি কিনা বলেন? ঈমানকে রক্ষার জন্য আমরা সালাত পড়ি, রোজা পালন, সিয়াম পালন করি, হজ করি, যাকাত দেই, কোরআন তেলাওয়াত করি, কোটি কোটি আমল করি শুধুমাত্র ঈমানটাকে রক্ষা করার জন্য। ভাই আমার, ঈমানকে ধ্বংস করার জন্য, ঈমানকে নিশ্চিহ্ন করার জন্য দাজ্জাল আসবে, আপনার সামনে আমার সামনে আসবে। রাসূল বলছেন শোনো, তোমরা দাজ্জালকে দেখে সূরা কাহফ পড়বে এবং তোমরা প্রত্যেক শুক্রবারে সূরা কাহফ পড়বে, দাজ্জাল থেকে আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। ঈমান নষ্ট করা যাবে না। ঈমান রক্ষার তাগিদে জান্নাত যেতে হলে আপনাকে আমাকে সূরা কাহফ পড়তে হবে ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন তো ইনশাআল্লাহ। আপনারা কি সকলে সূরা কাহফটা মুখস্থ করবেন ভাই? পারবেন তো ইনশাআল্লাহ? যদি 10টা আয়াত না পারেন অন্তত 3টা আয়াত হলো মুখস্থ করবেন। এবং প্রত্যেক শুক্রবার যদি কোনো ব্যক্তি সূরা কাহফ পড়ে, আল্লাহ রাসূল বলছেন তার ঈমানের আলো 10 দিন পর্যন্ত জ্বলবে। এবং যদি কেউ সূরা কাহফ পড়ে
পরের শুক্রবারের আগে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি শুক্রবার করে সূরা কাহাফ পড়ে, তার ইমানি আলো এত জ্বলবে, ইমানি তেজ, ইমানের আলো, ইমানের পাওয়ার, ইমানের স্পিরিট এত বেশি হবে, তার ইমানের আলো মক্কা পর্যন্ত পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনি বাংলা পাড়ায় বসে সূরা কাহাফ পড়তেছেন, আপনার ইমানের তেজ, ইমানের কোয়ালিটি, ইমানের বৈশিষ্ট্য, ইমান এত বাড়বে, আপনার ইমানের নূর আল্লাহর ঘর মক্কা পর্যন্ত পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। অতএব সূরা কাহাফ পড়বেন। 1 2 নাম্বার হচ্ছে, যদি দাজ্জাল চলে আসে, দাজ্জালের সামনে সূরা কাহাফ পড়বেন। মা বোনদেরকে বাড়িতে দরজা বন্ধ করে রাখবেন। পারবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, প্রত্যেক সালাতের পরে দাজ্জাল থেকে আশ্রয় যাবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এই দোয়া পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাজ্জালকে চেনার, দাজ্জালের করাল গ্রাস থেকে, তার আক্রমণ থেকে আমাদের ঈমানকে রক্ষা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন বলেন। আমরা সবাই যেন সূরা কাহাফ পড়তে পারি, সূরা কাহাফ আমল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।